আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব গুড়ের পায়েস। এটা খুবই ভালো খেতে। ফার্স্টে আমরা এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এটাকে এখন ভালো করে জাল করে নেব। যখন একটু বলক আসা শুরু করবে তখন আমরা এর ভিতরে চালটা দিয়ে দিব। ভালো করে জাল করে নিব। আর এই যে চালটাকে আমি ধুয়ে একটু কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছি, তারপরে পানিটা ঝরিয়ে নিয়ে সম্পূর্ণ জলটা দিয়ে দিব এবং আস্তে আস্তে এটাকে নাড়তে থাকবো। এই যে মাঝে মাঝে একটু পরপর নেড়ে দেব। হালকা আঁচে রেখে আস্তে আস্তে করে আমরা সম্পূর্ণ পায়েসটা রান্না করব। একটু পর পর আমরা জাল দিয়ে নিব। এর মধ্যে এখানে আমি 2টা এলাচ দিয়ে নিয়েছি। অনেকে আবার তেজপাতা ইউজ করে, দারচিনি ইউজ করে, আপনাদের ইচ্ছা হলে দিতে পারেন। এখন এই যে আস্তে আস্তে করে নাড়তে থাকবো। যখন চালটা 50% কুক হয়ে যাবে তখন ওটাকে সাইড করে রেখে অন্য একটা পাত্রে এই যে এখানে আমি গুড় এবং একটু পানি আর একটু দুধ মিশিয়ে এটাকে হালকা জাল করে নিব। এই যে ভালো মতন জাল করে নেওয়ার পরে আমি আগে যেই হাফ পায়েসটা রান্না করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে নাড়তে থাকবো। এখন খেয়াল রাখতে হবে যেন নিচে ধরে না যায়। একটু পরপরই এটাকে নেড়ে দিতে হবে। যে আস্তে আস্তে করে নাড়তে থাকবো। আর এর ভিতরে একটু লবণ দিয়ে দিতে হবে, এতে টেস্টটা আরো একটু ভালো আসবে। এই যে নাড়তে থাকবো আস্তে আস্তে করে যাতে নিচে লেগে না যায়। আর যে যতটুকু পরিমাণে ঘন খেতে পছন্দ করেন সেভাবে করে নেবেন। আমাদের অত পাতলাটা খেতে ভালো লাগে না, তাই আমরা একটু বেশি ঘন করে নিব। এই যে দেখুন, তারপর আমরা এই যে নামিয়ে নিয়েছি। দেখতে দেখুন কত সুন্দর কালার এসেছে, খেতেও অসম্ভব ভালো হয়েছে। আল্লাহ হাফেজ।